found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. চলো এখন খেতে বসে গেছি। আহা কচুরি, আমি কচুরি শুধুই খেয়ে ফেলি। বলটা খাসনি তুই? আমাকে দাও তরকারিটা। কচুরি প্রচুর ভালো লাগে, দাও আমাকে এবার একটু দাও। কচুরি আলাদা একটা জিনিস ভাই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ইউটিউব চ্যানেল সবাই জেনে আমি ব্লগে স্বাগত। তো আজকে রবিবার মানে সানডে হচ্ছে জমজমাট, সানডে ইজ ফান্ডে, সবাই জানো সেটা। তবে হ্যাঁ, আজকে ও গেছিলো বাজার, বাবা নিয়ে গেছিলো, গিয়ে পরে ও নিজের জন্য কচুরি চিকেন সব নিয়ে চলে এসছে ওর থেকে। আর এখন ও খেতে বসে গেছে, ও খিদে পেয়ে গেছে, কাল থেকে উপোস করেছিল, ও আর খিদেটাকে সামলাতে পারলো না, তাই কালকে একটু রাত্রেবেলা রাতের এই সাবু মাখা বাচ্চা ছেলে পারে বলো, কচুরি নিয়ে এসে খেতে আরম্ভ করে দিয়ে খাওয়াটাকে কন্ট্রোল করতে পারলো না। ততই হোক, ছোট্ট ছেলে বলে কথা, খিদে তো পাবার, এই বছর ছেলে মেয়েদের খিদে পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো চলো, ও খেতে বসেছে, আমি একটু চা খাই। আমি তো সকাল থেকে উঠে টুকটুক করে কাজগুলো সারছি, কিন্তু চাটা আমার খাওয়া হয়নি, তো চাটা এখন খাই। চকে দেবো চা। এখন বাজছে 10টা থেকে, দেখো 10:10, এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করলাম। প্রচুর দূর করে একদম হামলে পড়েছে, কারণ সত্যি করে একদিন যদি না খাওয়া থাকে তাহলে কী হবে। আর এমনিতে যা সুন্দর চেহারাটা খুবই সুন্দর, ওকে যদি বলি খেয়ে দিয়ে ঠিক হ, কিছুতেই হবে না। তো চলো ও খেয়ে নিই, আমি একটু বিস্কুট নিয়ে এসে খাই। আমি কচুরি খাবো না, সবার সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে হয়ে গেল। ও বাচ্চা ছেলে লোহা হজম করে দেবে, আমার তো সেটা নয়, আমি লোহা হজম করতে পারবো না। লোহা কেন, আমি কিছুই হজম করতে পারবো না যদি আমি সকালবেলা উঠেই তেল জাতীয় খাবার খেয়ে নিই। আমি অতটা পছন্দ করি না তেল জাতীয় খাবার বেশি, কিন্তু খাই, না খাওয়াও হয় না, খাই, না খাওয়াটা মিথ্যে কথাই হবে বলা, খাই। সকালে ঘুম থেকে উঠেই কচুরি নিয়ে বসে সবাই বান্ধা নই, আগে একটু বিস্কুট খাবো, তারপর গিয়ে কচুরিটা খাবো। চলো আমি খেয়ে নিই, তারপর কাল থেকে এমনি উপোস ছিল, ওখানে বিস্কুট
নিয়ে নিলাম দুটো মেরি বিস্কুট, নিয়ে পরে খাবো, খেয়ে পরে তারপরে কাজগুলো সারবো। তারপর আমার জন্য আছে কচুরি, ও নিয়ে এসছে। তো চলো আর দেরি না করে খাবার বিস্কুট দুটাটা খেয়ে নিই। তো ছেলে নিয়ে এসছে মাংস, আজকে রবিবার তোমরা জানো, আমার বাড়ির চিকেনটা মাস্ট। যে রবিবারে বাড়িতে চিকেন হবে সেই বাড়িতে মুখটা শুকিয়ে থাকবে, সেই রবিবারেই মুখটা শুকিয়ে থাকবে, আমারও থাকবে আমার ছেলেরও থাকবে, কারণ আমরা দুজনেই চিকেন ভক্ত। আর এই দেখো ধুয়ে টুয়ে রেখেছি। তো আর ভাত হয়ে গেছে, ভাতটাকে মার গালতে দিয়ে দিয়েছি, মাঠটা বেরিয়ে গেলে আর ভাতটা উঠিয়ে নেবো। তো এই যে পেঁয়াজ ভাজছি এখন। তো এটা হচ্ছে কি বলতো, একটা হেলথ প্রোটিন, মাঝে মাঝে খায়, রোজ রোজ খায় না। তাকে বললাম দিয়ে দিই একটুখানি। প্রথম কোথাও দুধ আসে না খুব একটা, দুধ আসলে পরে দেওয়া যায়। তো দুধটা খুব ভালোবাসে না খেতেও। চলো আমার ঘরের মহারাজ কী করছে দেখি। আমি তখন ঘেমে জ্বর হচ্ছে, বুঝছো, রান্নাঘরে থাকা মানে। এই যে হ্যালো হ্যালো, ওঠো 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 ওঠো। এখন কি ঘুমাবার সময়? এখন ঘুমাবার সময় হয়ে গেছে, এক চোখ ঘুম হয়ে গেছে। ওঠো এবার, ওঠো ওঠো ওঠো, পড়ে দেবে, হাতটা পড়ে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু সবাই দেখতে পাচ্ছে, পুরো অন ক্যামেরা। ওঠো ওঠো ওঠো, আমার ঘর দুয়ারটা পরিষ্কার করা, তুমি আর লন্ড ভন্ড করো না। তো চিকেনটা কষতে বসিয়ে দিয়েছি, দেখতেই প্রসেস করছে। আজকে সিম্পল রান্না একদম, চিকেন চিকেন চাই মানে থাকলে আমার ছেলে কিছু খোঁজে না। চিকেনের কারি, আলু দিইনি, বিনা আলুতে করছি। আর এদিকে ভাত করে। তো তোমরা বলো আমি চুলে কি ইউজ করি। তো চুলে কি ইউজ করি মাঝে সাঝে, রোজ রোজ নয়, বা সপ্তাহে একদিন নয়, হয়তো মাসে গেলে একবার। যেটা ইউজ করি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা পেঁয়াজ, একটা ডিম, আর অ্যালোভেরা, আর একটুখানি দই। তো এটা হলো আমার চুলের একটা হেয়ার প্যাক। আমি এটাকে তৈরি করে এখনই তোমাদের সামনে লাগাবো। চলো দেখতে পাবি। দেখো পেঁয়াজটা একটু গ্রেড করে নিচ্ছি। দেখো এটা দিয়ে জুসটা বেরোচ্ছে, দেখো, ঠিক আছে। এটা আর কাটা যাবে না, কিন্তু পুরোটা ঘষা হয়ে গেছে। এখন যেটুকু আছে তোমার সঙ্গে দেখে দিচ্ছি। আর একটা অ্যালোভেরাটাকে এভাবে ছিঁড়ে নিতে হবে। এটুকু যে জেলটা আছে, এই যে অ্যালোভেরার জেলটা, এটাকে ভালো করে
খুব একটা করি না, যখন মোটামুটি ঘরে সব কিছুই থাকে তখন সেটা করার চেষ্টা করি। রোজ করতে হবে এমনটা কোনো কথা নেই, যখন নিজের সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী আমি জিনিসটা করি। তোমরা যদি চাও তো তোমরা করতে পারো। তো পেঁয়াজের রসটা চুলের জন্য খুবই উপকারী, সবাই ব্যবহার করতে পারো চুলে পেঁয়াজের রস। ছেলে মেয়ের মধ্যে কোনো অন্তর নেই, পেঁয়াজের রস সবাই ব্যবহার করতে পারে, চুলের জন্য খুব দরকার। পুরো স্ক্যাল্পের মধ্যে ঘষে ঘষে লাগিয়ে নিলাম। তো আমি এটা কিছুক্ষণ মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো, বুঝলো। এখন বাজছে 1:20। তো আমি একবারে খাওয়া দাওয়া সেরে তবে আমি স্নান করে নেবো, ততক্ষণ মাথার মধ্যে এটা বসেও যাবে আর আমার কাজগুলো হয়ে যাবে। একবারে স্নান করে উঠে সব কিছু করে তারপর আমি স্নান করে নেবো। অনেকক্ষণ টাইম নিয়ে এটা মাথায় বসবে। আর বর্ষার দিনে যে চুলটাও ওঠে তার জন্য পেঁয়াজের রস তো যথেষ্ট পরিমাণে প্রয়োজন মানুষের, প্রচুর চুল উঠে যায় মাথা থেকে। ঘরোয়া ট্রিটমেন্ট সব থেকে উপকার আমার মনে হয়, বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করার থেকে যদি ঘরোয়া টোটকা তোমরা করতে পারো তো সেটা সব থেকে বড় উপকার। এতে কোনো হার্মফুল কেমিক্যালও নেই, কিচ্ছু নেই। যেমন আমি তেলটা বানাই আমার নিজের মাথার ঘরে, আমি শুধু কোকোনাট অয়েলটা কিনে আনি, বাকিটা আমি ঘরেই বানাই। ভালো করে ঘষে ঘষে স্ক্যাল্পে লাগাতে হবে। স্ক্যাল্পে যত তুমি হাত দিয়ে, আঙুলের ডগা, জাস্ট এগুলো, নখ কিন্তু নয়, নখ দিয়ে ঘষবে না, জাস্ট এই যে এগুলো দিয়ে ঘষে ঘষে ভালো করে মাথায় লাগিয়ে নেবে। তো এখন ছাদ থেকে এলাম, ছাদে কিছু জামাকাপড় মেলে এসেছিলাম, যেমন এগুলো সব কেটে ধুয়ে মেলে দিয়ে এসেছিলাম, এগুলো নিয়ে আসলাম, সব শুকিয়ে গেছে। আর দুটো একটা পায়জামা একটা লেগিংস সুপাইন ওটা মেলে দিলাম। আর ছাদে গিয়ে আরও আমার একটা হাউস কোট ছিল, একটা ব্লাউজ ছিল, ওগুলো ছেলের দুটো গেঞ্জি ছিল, সব ছাদে মেলে দিয়ে আসলাম। মেঘটা ভালোই করেছে, কিন্তু যতটা না হয় যতক্ষণ তো টেনে যাবে জলটা, ওই জন্য ছাদে দিয়ে আসলাম। আগে ঘর দুয়ার মোটামুটি সব হয়ে গেছে, সেটা বসেছে পুজো করতে। আর আমার এই যে তাকটা, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, এটা খুব এসেন্সিয়ালি দরকার একটা জিনিস, সেটা হচ্ছে রেশন কার্ড। আমি নিয়ে আসতেও ছেলে রেশন কবে যে আমি কোথায় রেখেছি বা মাথায় কাজ করছে না, কোথায় মানে খুঁজে বেড়াচ্ছি গোটা গরমে। ওটার জন্য যেন আরও বেশি সব ওলঝাল হয়ে গেল আমার, নাহলে একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে আজকে। ওটা খুঁজতে খুঁজতেই আমার টাইম প্রচুর কেটে গেল, সব জায়গায় কোথাও কোথাও বাদ দিয়ে খোঁজা, কোথায় যে রাখলাম আমি নিজেই ঠিক করতে পারছি না। আসলে এত রকমের মেন্টাল আছে না আমার মাথাতে, না এত ডিপ্রেশন আছে না সব জিনিসটা নিয়ে, মানে সব জিনিস নিয়ে এতই গভীরভাবে ভাবি, যার জন্য আমার এই জিনিসগুলো হয়। আমার একদম মানে আমার নিজের দোষই এটা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে চাপ নিয়ে নিই, সংসারের চাপ, এত চাপ নিয়ে নিই না, তার ফলেই আমার এটা প্রবলেম, সবচেয়ে প্রবলেম ভুগি আমি নিজে, কারণ অতিরিক্ত চাপের ফলে। তো কী করবো, কোথায় রেখেছি আমি কিছুই খুঁজে পাচ্ছি না, ভালো লাগছে না। এখন কোথায় যে রাখলাম আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, মাথাটা খারাপ। যতক্ষণ না পাবো জিনিসটা, না আমার কোনো জিনিস হারিয়ে গেলে না ভীষণ মন খারাপ হয়ে যায়, ভীষণ মন খারাপ হয়ে যায়। একটা জিনিস হয় না একে, তারপর কত কষ্ট করে বানিয়েছি, তো এগুলো সব আমার বানানো। আমার হাজব্যান্ড এগুলো কিচ্ছু করে দেয়নি, আমি সব এগুলো তৈরি করেছি, রেশন কার্ড, ভোটার কার্ড, আইডি সমস্ত, এমনকি আধার কার্ড সমস্ত কিছু নতুন করে তৈরি করেছি, সব কিছু ফোনের সাথে মোবাইলের সাথে সব কানেক্ট করেছি, এগুলো সব আমি নিজে করেছি। আমার হাজব্যান্ড কিচ্ছু করেনি, এগুলো সব আমাকে করতে হয়েছে চলে যাওয়ার পরে, কারণ আমি যদি আটকে থাকতাম তো আমার কিছুই মানে টাকা পয়সা আসতো না, বেনিফিট কিছু পেতাম না। তো সব কিছু আমাকে 1 বছর ধরে পায়ে সুতো ছিঁড়ে ছিঁড়ে করতে হয়েছে। তাই সেই জিনিসটা আমি এখন খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম নিজেই বুঝতে পারছি না। তো ওইটা নিয়ে খুব টেনশনের মধ্যে রয়েছি, দেখি কোথাও খুঁজে পাই কিনা। অনেক চেষ্টা করতে খুঁজে, পুরো ঘর তন্ন করে খুঁজলাম, কোথাও পাচ্ছি না, দেখি চলো একটু খুঁজে নিই।
তো গাইস এখন বাজে হচ্ছে দুপুর 2টো আর আমি চলে এসেছি আজকের আমার লাঞ্চটা নিয়ে। সো এখানে দেখতেই পাচ্ছি এখানে লাঞ্চ হিসেবে আছে গরম গরম মাংস, মুরগির ঝোল। আর এখানে মুরগির ঝোল না, এটা মুরগি কষা বলতে পারো। এর মধ্যে একটা আলু দেখতে পাচ্ছি না যে আমি এটাকে ঝোল বলে ডিক্লেয়ার করব। আর এখানে তার সাথে রয়েছে ভাত। তো চলো এবার আমি খেতে শুরু করি, আমার খুব খেতে পেয়েছে আর আমি জানি একটু পেটুক টাইপ। তো মা এখন রেশন কার্ড পাচ্ছে না বলে মায়ের মাথাটা খারাপ আছে। তো তোমাদের বললাম যে রেশন কার্ডটা খুঁজে পাচ্ছি না, দেখো একটু টেনে ফেলে দেবো। এই জন্য আমি দেরিটা করলাম, বিশেষ করে দেরি করলাম এই স্ক্যাল্পে এটাকে ভিতরে মানে পেঁয়াজের রসটা ফেলে দিতে যায়, সেই জন্য একটু দেরি করলাম। আমি এই পেঁয়াজটা দিয়ে মাথায় মেখে কী হবে? কিছু হবে না, একটু পেঁয়াজ এটা তো এটা ভেতরে অ্যাবজর্ব করে গেল। আর সবথেকে বড় জিনিস, তারপরে আমি আমার রেশন কার্ডটা খুঁজে পাচ্ছি না, কথা বলতে পারছি না টেনশনের চোটে, জানো তো। এবার রেশন কার্ডটা সব থেকে জরুরি জিনিস, ওটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখলাম কে জানে, ওটাটাই তো খুঁজতে পারছি না। এর মধ্যে ঘরের কাজও করছি, রান্নাও হচ্ছে, এই দুটো হাত দিয়ে কী কী করবো। আর একটা জায়গায় আমার পার্মানেন্ট থাকে, সেই জায়গাটা আমি রাখিনি, কোথায় রেখে দিয়েছি নিজেও জানি না, খুঁজে পাচ্ছি না এখন। হয়তো কোনো একটা কিছু করতে গিয়েই, হ্যাঁ কোনো একটা কিছু করতে গিয়েই হয়তো যে কোথাও মানে গুছিয়ে রেখেছি বা কোথাও সরিয়ে রেখেছি, মাইন্ডে আসলে কোথায় রেখেছি। কী বলছিস? খাবার এই যে চিকেন এলস, মানে কী বলবো আর, চিকেন কারি বলতে পারো, প্লেন আলু ছাড়া, পেঁয়াজ আর ভাত। দেখো ফাইনাল লুকটা কেমন। আমি এখন যাচ্ছি একটু ঘুরতে আমার ছেলের সাথে, আমি আর আমার ছেলে একটু ঘুরে আসি, ঠিক আছে। আর কোথায় যাচ্ছি দেখতে পাবে, কোথায় যাচ্ছি। ঘরে অনেকদিন ধরে বসে আছি, ছেলে বলছে ঘর থেকে একটু বেরো বেরো, তো বেরোনো হচ্ছে না। তো চল এখন যাই একটু ঘুরে আসি। তো লুকটা কেমন লাগছে দেখে বলো, যদিও তোমরা বলবে না জানি, তবুও বললাম বলতে। তো চলো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেক দিন আলাদা আলাদা প্যাটার্নে আমি গুড ইভিনিংস করি। তো আজকে একটু যাচ্ছি মলে, একটু বাইরে যাচ্ছি। মলে মানে এখানেই আছে, আমাদের এখানকার চিত্রায় আছে, একটা কল্যাণপুরে আছে। তো যাচ্ছি, দেখি ছেলে কোন কম মলে নিয়ে যায় আমাকে। তো ওর সাথেই যাচ্ছি, ও আর আমি যাচ্ছি। ঘরে অনেকদিন ধরে বসে আছি, ও বলছি ভালো লাগে না ভালো লাগে না, আমাকে ঘুরে আছি কোথাও, আমারও বেরোনো হয় না। তো চলো একবার ওর সাথে ঘুরে আসি, তারপর নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে। তোমরা থাকবে, দেখবে কি করছি না করছি সবটাই দেখতে পাবে, তো সঙ্গে থাকো। এখানে আমার অলরেডি এখানে পিৎজা খাচ্ছি, এনজয় করছে, আমার ওখানে পিৎজা খাওয়াচ্ছে লাইভে। এখন বাড়ি থেকে রওনা নিচ্ছি, দু জায়গায় ঘোরা কমপ্লিট, দেখলাম মল, বেরোই না কোথাও বেরোই না, বেরোলাম তো আমার ছেলেকে দু জায়গায় ঘুরিয়ে দিলাম, আবার ঘরে ঢুকে যাবো, আবার থেকে সেই কালকের থেকে ঘুরবে। বাড়িতে গেছিলাম ব্যাস ওই, কিন্তু বাইরে মানে সেন্ট্রাম, গ্যালাক্সি মোটামুটি 1 মাস যায়নি, 1-1.5 মাস সবাই যায়নি, মুখ দেখি না বাইরে। তো আমার ছেলে আর কি নাচর বাঁধা, তোমাকে যেতেই হবে। তো ওর কথা অনুযায়ী গেলাম। তো কটা জিনিসও কিনলো নিজের জন্য, কটা জিনিস মানে খাওয়ার জিনিস, করতে খাবো কিছু না, মানে ও একটু খেতে ভালোবাসে, পেটুক কোষের ছেলে। ও হচ্ছে এই নুডলস, ও ভ্যারাইটিস নুডলসের পোকা। এটা আটা নুডলস নিল। আচ্ছা এটা তো ওর লাগে পাউরুটির সাথে। আর একটা আমাদের জেল, এই জেলটা এটা ইউজ করি আমি আর দুজনেই এক করি, মানে আমাদের অয়েলি স্কিন, যার জন্য আমাদের পিম্পলসের পরিমাণ প্রচুর বেশি, তার জন্য ও আর আমার একই স্কিন, আমরা দুজন বাড়ি একই প্রোভাইড করি, আমি দুজনে একসঙ্গে একই জিনিস লাগাই। আমাকে বলছে কি আজকে যে আমার ছেলে যে মা তোমাকে কিন্তু আমি আর মা বলবো না, কেন বলো তো, কেন মা তোমাকে কেউ মা বললে না, আমাকে না সবাই ভাবে কে রে ভাই, তো তোমাকে না আমি দিদি বলে ডাকবো। আমি দিদি বলে ডাকবি মানে, বলছে হ্যাঁ দিদি বলে ডাকবো তোমাকে কাছ থেকে। আমি জিজ্ঞাসা করতে লাগলাম কথাটা শুনবো, এই বাবান কমা একটু, কমা একটু, গানটা একটু কমা, গানটা কমা। হ্যাঁ তুই আমাকে কী বলে ডাকবি বললি? তুমি কি বলে ডাকবি? দিদি। দিদি কেন? তোমাকে দেখে সবাই আমাকে জুনিয়র মনে করছে। কি মনে করছে? জুনিয়র মনে করে তোমাকে, আমাকে জুনিয়র?
তুমি জানবো না? দিদি তো বন্ধুরা একটা কথা বলার আছে, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, 100 ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে আমাকে রিলস তোমরা দেখছো, আমার মানে সাপোর্ট করছো, তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তোমরা অনেক অনেক কমেন্ট করছো, সবই ভালো লাগছে আমার। কিন্তু প্লিজ বন্ধুরা তোমরা আমার বড় ভিডিওগুলো একটু দেখো। তোমরা রিলে আমার কোনো মানে রিলসটা শুধু তোমাদের ভালোবেসে বানাই, তোমাদেরকে ভালোবেসে তোমাদের জন্য আমি রিলটা বানাচ্ছি, কিন্তু আমার মেন হচ্ছে বড় ভিডিওগুলো। তোমরা আমার বড় ভিডিওগুলো দেখো প্লিজ। তোমাদেরকে মানে রিকোয়েস্ট বলতে পারো, তোমাদের একটা ফ্রেন্ডসের তরফ থেকে একটা রিকোয়েস্ট যে বড় ভিডিওগুলো দেখো, তাহলে আমার ওয়াচ টাইমটা ফুল হবে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন একটা সকালেই তোমার সঙ্গে হাজির হবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, সব খেয়াল।